কিভাবে একজন মানুষ এত চাপ, এত মানসিক যন্ত্রণা নিয়ে ক্রিকেট মাঠে নিজেকে ধরে রাখতে পারে, অথচ সাকিব আল হাসান সেটা বারবার করে দেখিয়েছেন। মাঠে তিনি যেমন নির্ভীক, তেমনি মাঠের বাইরে ব্যক্তিগত জীবন ঘিরে অগণিত সংকট, পরিবার নিয়ে গুঞ্জন, রাজনৈতিক অস্থিরতা, মামলা আর অভিযোগ সবকিছু মিলিয়ে মনে হতে পারে সাকিবের পক্ষে ক্রিকেট খেলাটাই যেন অসম্ভব। কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন তিনি। তার বিদায় বেলাটা যেন সুন্দর হয়, সেই আশাতেই হয়তো সবকিছুকে পাশ কাটিয়ে মুখে ধরে রেখেছিলেন সেই মুচকি হাসি। কিন্তু আমরা তো জানি সেই হাসির আড়ালে ছিল চাপা কষ্ট, ছিল এক গভীর বেদনা, যা তিনি চেপে রেখেছিলেন সুকৌশলে। আবারও পরিচয় দিয়েছেন শুধু মাঠে নয়, ব্যক্তি জীবনেও তিনি অলরাউন্ডার। তার বাল্যকালের কোচ মোহাম্মদ সালাউদ্দিনও অবাক হয়েছেন এই আকস্মিক বিদায় ঘোষণাতে। সাকিবের এই হুট করে নেওয়া সিদ্ধান্তে চমকে উঠেছেন তিনি। জানিয়েছেন সাকিবের বিদায়ের বিষয়ে কিছুই জানতেন না তিনি। যদিও মাত্র দুদিন আগেও সাকিবের সাথে কথা হয়েছিল ক্রিকেট নিয়েই যত কথা। হয়তো তার এই সিদ্ধান্তকে মেনে নিত না তার গুরু, সেজন্যই কৌশলে বিষয়টি এড়িয়ে গেছেন শীর্ষ। সাকিবের বিষয়ে কথা বলার সময় সালাউদ্দিনের কণ্ঠে ছিল গভীর হতাশা। ক্রিকেট ক্যারিয়ার শেষ না করেই রাজনীতিতে জড়ানোটা সঠিক সিদ্ধান্ত ছিল না বলে মনে করেন তিনি। এটাই সাকিবের ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করেছে। তবে সাকিবের বিদায় প্রসঙ্গে কোচের অনুভূতি যেন আরও গভীর। জানিয়েছেন, সাকিব যদি দেশের মাটিতে বিদায় নিতে না পারে, সেটা আমার জন্য বড় দুঃখের বিষয় হবে। মিরপুরে তার টেস্ট খেলে বিদায় নেওয়ার স্বপ্নটা পূরণ হওয়া উচিত। ঢাকার মাঠে যেখানে হাজার হাজার দর্শকের করতালি আর ভালোবাসাতেই অভিষেক ঘটেছিল সাকিবের, সেখান থেকেই মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় না নিলে সেই দুঃখ আমি সারা জীবন বয়ে বেড়াবো। বাংলাদেশ ক্রিকেট দল ভারতের বিপক্ষে সিরিজ শেষে দেশে ফিরবে। এরপর রয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ। সেই সিরিজে মিরপুর টেস্টে অবসর নিতে চান সাকিব, কিন্তু সাকিবের দেশে ফেরা নিয়েও রয়েছে শঙ্কা। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সাকিবের নিরাপত্তার দায়িত্ব বিসিবি নেবে না। অবশেষে হয়তো মিরপুরের মাঠে সেই বিদায় ঘণ্টা বাজবে, হয়তো বা না। কিন্তু সাকিবের এই বিদায় যেন কেবল একটা অধ্যায়ের শেষ নয়, এটা এক ইতিহাস যা হয়তো মনে রাখবে সকলেই, ইতিবাচকভাবে কিংবা নেতিবাচক। দেশের জন্য বীর সৈনিক অথবা মির্জাফর হিসেবে এভাবেই হয়তো শেষ হবে সাকিবের ক্যারিয়ার। এক বীর যোদ্ধার গল্প, যে মাঠে শুধু বল আর ব্যাটে নয়, জীবন যুদ্ধেও লড়েছেন একই সঙ্গে।